যে আল্লাহ পাক ওয়াদা করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইনশাআল্লাহ তাআলা বর্তমানের এই দুর্দিন ইনশাআল্লাহ কেটে যাবে, ইনশাআল্লাহ কেটে যাবে। একটা প্রজন্ম আসবে যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বিজয়ের পতাকা দান করবেন ইনশাআল্লাহ। কত সালে কত বছর পর আমরা জানি না, কিন্তু এতটুকু জানি এটা হবে ইনশাআল্লাহ। যারা হবে, যাদের দ্বারা হবে, তারা কোশ্চিনকালেও এরকম রিয়া, অহংকার, হিংসা বিদ্বেষ, আইওয়াস, হারামখোর, দুনিয়ামুখিতা এ ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত হবে না ইনশাআল্লাহ। মাহফিল অ্যাপ, একজন মুসলিম হিসেবে মাহফিল অ্যাপ ব্যবহার করা আমাদের ঈমানী দায়িত্ব। যাদের দ্বারা হবে দেখবেন তারা তাওহীদপন্থী হবে, সুন্নাহপন্থী হবে, হালাল খাবে, ওদের পারিবারিক আদর্শ ঠিক থাকবে, ওদের মাঝে ঐক্য থাকবে এবং নিজের জান মাল সময় শ্রম দিয়ে তারা আল্লাহর পথে কাজ করবে ইনশাআল্লাহ। দেখে নিয়েন তাদের দ্বারা ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। মাঝখান থেকে কি হলো? মাঝখান থেকে আপনি আমাদেরকে আল্লাহ পাক একটা সময় দিয়েছিলেন, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, এই সময়টুকুকে আমরা অপচয় করলাম, আর কিচ্ছু না। আর এই সময় একটা চান্স একবার চলে গেলে আর কখনো আসবে না। ইমাজিন, আপনি মনে করেন ইউ আর ডেড, আপনি মারা গেছেন, তারপর বুঝবেন যে আপনি মারা যাওয়ার পরেও উম্মার কিছুই যায় আসে নাই, এই মহাবিশ্বের কিচ্ছু যায় আসেনি, আপনি এসেছেন চলে গেছেন। যখন ছিলাম পৃথিবীতে তখন আমি আমার উপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করেছি এর হিসাব আমাকে দিতে হবে পরকালে কিয়ামতের মাঠে। আল্লাহ পাক আমাদের কথাগুলোর গভীরতা বোঝার তৌফিক দান করুন। আমরা সবাই চাই উম্মার উন্নতি, অগ্রগতি, প্রগতি এবং বিজয়, কিন্তু আমরা এখন যা যা কাজ নিয়ে ব্যস্ত আছি এগুলোতে ব্যস্ত থাকলে এই বিজয় অর্জিত হবে না। আমাদের